পড়ছি উত্তম দত্তের কবিতা হোটেল স্নোভিউ এবং একটি অর্বাচীন রূপকথা। সেবার গ্রীষ্মের ছুটিতে আমরা দল বেঁধে দার্জিলিং গিয়েছিলাম। হোটেল স্নোভিউর বারান্দায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় দেখতে দেখতে আমার মনে হয়েছিল ফেরার সময় গোটা দার্জিলিং শহরটা তোমার জন্যে কিনে নিয়ে যাব। বন্ধুরা লুকিয়ে হুইস্কি খাচ্ছিল। বরেন বলছিল এখানে সস্তায় নেপালি মেয়ে ভাড়া পাওয়া যায়। আলাদিনের দত্ত আমাকে দেখিয়েছিল অতি দূর কাঞ্চনজঙ্ঘার কুয়াশায় তোমার নীলাভ চোখ আর সোনালি চুলের হাতছানি। ততক্ষণে আমরা দুজনে মিলে কিনে নিয়েছি লেবং রেসকোর্স, টাইগার হিল আর বাতাসিয়া লুপ। বন্ধুরা লুব্ধ চোখে দেখছিল জিন্স পরা গোর্খা তরুণীদের উদ্যত স্তন ও মোহিনী কোটিদেশ। শিশির বলছিল এদের গাল এত লাল হয় কেন জানিস? কিন্তু জন্মান্ধ আমি তোমাকে ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না চরাচরে। শুধু টের পাচ্ছিলাম এক অলৌকিক প্রদীপের দত্ত আমার বুক পকেটে দুহাতে ভরে দিচ্ছে পিস প্যাগোডা, রক গার্ডেন, কুয়াশা ভেজা ঘুম আর মহাকাল মন্দিরের সিঁড়ি। রাম খাওয়া শেষ করে বন্ধুরা শুয়োরের মাংস খাবে বলে রেস্তোরাঁয় গিয়ে দেখল গোটা ক্যাবিন টার্সটাই বিক্রি হয়ে গেছে। গ্লেনারিজেরও ঝাঁপ বন্ধ। কে এক দৈত্য এসে কাল রাতে সব কিছু কিনে নিয়ে গেছে। শীতাংশু বলছিল এই মরা শহরে আর আসবো না। একটা গোটা শহর বুক পকেটে ভরে আমি চুপি চুপি ফিরে গিয়েছিলাম তোমাদের ভেজা মফস্বলে। অর্জুন গাছের ছালে কম্পাস দিয়ে লিখেছিলাম তোমার প্রিয় নাম। তোমার মহাজন বাবা সাদা গদিতে বসে সমবেত পাইকারদের ধান ও রবি শস্যের দাম বলছিল। আগুন রঙের ফ্রক পরা তুমি ছুটতে ছুটতে এসে বললে আমার জন্য কি এনেছো? ঘামে ভেজা বুক পকেটে হাত দিয়ে আমি বললাম গোটা একটা শৈল শহর তুলে এনেছি তোমার জন্য। এই দেখো কাঞ্চনজঙ্ঘা। এখানে রোজ ভোরবেলা সোনার রথে চড়ে সূর্য ওঠে। এই দেখো পাথরের বাগান। এখানে হ্রদের জলে রূপলি মাছেরা কথা বলে। আমাকে মাঝ পথে থামিয়ে দিয়ে বিরক্ত বিস্ময়ে তুমি বললে সত্যি কিছু আনোনি? একটা ক্রিস্টাল ব্রেসলেটও নয়? ধুস, তুমি কি বদ্ধ উন্মাদ না ভিখিরি? এই ধূসর চৈত্রের পরন্ত সন্ধ্যায় অবজারভেটরি হিলের রাস্তায় হাঁটতে হাঁটতে অকারণেই তোমার কথা মনে পড়ে। মুজফ্ফরপুরে ডাকাত স্বামীর ঘরে ঘি বেজানো পরোটার ধোঁয়ায় তুমি কি আমার কথা কখনো ভেবেছ? কখনো তুমি কি আমার কথা ভেবেছ কখনো? ধন্যবাদ।